হ্যালো গাইস, ওয়েলকাম টু ট্যাকম্যানস লাইফ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আরআরবি এএলপির যে নতুন নোটিফিকেশান এসছে সেই সম্পর্কে আলোচনা করব। আরআরবি এএলপির ফর্ম ফিল আপের যাবতীয় তথ্য তোমরা পাবে। কত বয়সসীমা লাগে, মেডিকেল স্ট্যান্ডার্ড কেমন, পরীক্ষার কেমন সিলেবাস, কোন আরআরবিতে বেশি ভ্যাকান্সি, আমাদের রাজ্যের যারা স্টুডেন্ট থাকবে তারা কোন কোন আরআরবিতে ফর্ম ফিল আপ করতে পারবে, ক্যান্ডিডেটদের জন্য কেমন ভ্যাকান্সি আছে, সেই সব ডিটেলস তোমরা এই ভিডিওর মধ্যে পাবে। ফর্ম ফিল আপ চালু 20 জানুয়ারি থেকে, ফর্ম ফিল আপ চলবে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। 19 ফেব্রুয়ারির পর 20 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত ইডিট উইন্ডো দেবে। এই ইডিট উইন্ডো তোমরা যারা এই ফর্ম ফিল আপে কোনো ভুল করবে তারা এই ডেটের মধ্যে এই ভুলগুলো ঠিক করে নিতে পারবে। এরপরে আর কোনো ফার্দার ডেট দেওয়া হবে না। তাই ফর্ম ফিল আপের সময় খুব ভালো করে ফর্ম ফিল আপ করবে। যদি একবার ভুল হয়ে যায় এই ডেটের মধ্যে ঠিক করে ফেলবে। এএলপি লেভেল 2 সেন্ট্রালের পে, ইনিশিয়াল বেসিক পে 19,900। 19,900 বেসিক পে হলেও নেট স্যালারি তোমরা ঢোকার পর 41,000 থেকে 42,000 এরকম হাতে পাবেই। তারপর যেমন ট্রেন নিয়ে যাবে সেই হিসাবে তোমাদের মাইনে আরও বাড়বে। এই নিয়ে পরে আলোচনা করা যাবে। মোটামুটি ধরে রাখো 41K থেকে 42K তোমাদের নেট পে হবে। এএলপির মেডিকেল স্ট্যান্ডার্ড একটু স্ট্রিক্ট, A1 মেডিকেল লাগে। A1 মেডিকেল কি এরপরে আলোচনা করছি। এজ লিমিট 18 থেকে 30। এছাড়াও এসসি এসটিরা যেমন ছাড় পায় তারা ছাড় পাবে। এবারকার এএলপির টোটাল ভ্যাকান্সি আছে 5,696টা। এটা আগের বারের তুলনায় অনেক কম। এর আগের নোটিফিকেশানে এএলপি অ্যান্ড টেকনিশিয়ান একবারে বেরিয়েছিল। এএলপির একারই ভ্যাকান্সি ছিল 27,000-এর ওপরে। তাহলে সেই তুলনায় ভ্যাকান্সি অনেকটাই কম। 18 থেকে 30 বছর পর্যন্ত বয়সী ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করতে পারবে। আনরিজার্ভ অ্যান্ড ইডাব্লিউএস ক্যান্ডিডেটরা যাদের ডেট অফ বার্থ 2/7/1994-এর পর এবং 1/7/2006-এর আগে তারা এই ফর্ম ফিল আপ করতে পারবে। ওবিসিদের জন্য 3 বছর এক্সট্রা ছাড় থাকে, সেই জন্য ওবিসিরা 2/7/1991 পর্যন্ত, মানে 2/7/1991-এর পর যাদের বয়স বা যাদের জন্ম তারা এই ফর্ম ফিল আপ করতে পারবে। আর এসসি এসটিরা 2/7/1989-এর পর যাদের ডেট অফ বার্থ তারা এই ফর্ম ফিল আপ করতে পারবে। আর লোয়ার লিমিটটা হলো 1/7/2006, অর্থাৎ 1/7/2006-এর আগে যাদের ডেট অফ বার্থ তারাই ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ 18 বছর হয়েছে কি হয়নি সেটা চেক করা হবে 1/7/2006 হিসাবে। এবার মেডিকেল স্ট্যান্ডার্ড। এএলপিতে একদম A1 মেডিকেল লাগে। A1 মেডিকেল সব থেকে স্ট্রিক্ট হয়। এতে ডিস্ট্যান্স ভিশন 6/6 লাগে উইদাউট গ্লাস এবং ফগ টেস্ট হয়। নিয়ার ভিশন 0.6 উইদাউট গ্লাস। আরও কিছু টেস্ট হয়, কালার ভিশন টেস্ট, বাইনোকুলার ভিশন টেস্ট, নাইট ভিশন টেস্ট। এছাড়াও মেডিকেল সম্পর্কে তোমরা যদি ডিটেলসে জানতে চাও তাহলে দেখো চ্যাপ্টার 5 অফ ইন্ডিয়ান রেলওয়ে মেডিকেল ম্যানুয়াল একটা আছে, ভলিউম 1। সেটা তোমরা www.indianrailways.gov.in এই ওয়েবসাইটে পেয়ে যাবে। এখান থেকে ডাউনলোড করে ডিটেলসে দেখে নিও। এছাড়াও যাদের চোখের ল্যাসিক সার্জারি হয়েছে তারা এই এলপিতে অ্যাপিয়ার হতে পারবে না। রিক্রুটমেন্ট প্রসেস, ফার্স্ট টেস্ট সিবিটি হবে, মানে সিবিটি 1, তারপরে সিবিটি 2, তারপরে একটা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে বা সিবিএটি, তারপরে ডিভি, তারপরে মেডিকেল, তারপরে চাকরি। এই কয়েকটা স্টেপ আছে। এবার প্রত্যেকটা স্টেপ পরপর দেখে নেব। ফার্স্ট স্টেজ যে সিবিটি, এটা শুধুমাত্র ক্যান্ডিডেটদের সেকেন্ড স্টেজ যে সিবিটি হবে অর্থাৎ সিবিটি 2 হবে, এই সিবিটি 2-এ শর্ট লিস্টিং করার জন্যই এএলপির যে টোটাল ভ্যাকান্সি থাকবে তার 15 গুণ ক্যান্ডিডেটকে সিবিটি 2-এর জন্য শর্টলিস্ট করা হবে। সিবিটি 1-এ 75টা প্রশ্ন থাকবে, 60 মিনিট সময় থাকবে, এক একটা প্রশ্ন 1 নাম্বার করেই, আর 1/3 নেগেটিভ, মানে 3টে
ভুল উত্তরের জন্য তোমার একটা সঠিক প্রশ্নের উত্তর মাইনাস যাবে। তারপর অনেক কটা শিফটে যেহেতু এক্সাম হবে তাই নর্মালাইজেশন হবে। মিনিমাম পাস পার্সেন্টেজ আনরিজার্ভ ইডাব্লিউএসের জন্য 40%, এটা জাস্ট নামেই। একটা সিবিটি 1-এর কাট অফ হবে। মোট যা এএলপির ভ্যাকান্সি আছে তার 15 টাইমস অর্থাৎ 15 গুণকে সিবিটি 2-এর জন্য ডাকা হবে। এবার সিবিটি 1-এর সিলেবাস 4টে পার্ট: ম্যাথ, জিআই, জেনারেল সায়েন্স আর হলো জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে। ম্যাথে যেমন রেলের পরীক্ষায় থাকে, এর আগে যারা গ্রুপ ডি দিয়েছো, এনটিপিসি দিয়েছো, সেম টাইপের ম্যাথ, লেভেল অনেকটা ইজি থাকবে। জিআই সেম টাইপের। সায়েন্স মাধ্যমিকের ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স সেম সিলেবাস থাকবে মাধ্যমিক লেভেলের। তারপর জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, কালচার, ইকোনমি, হিস্ট্রি, জিওগ্রাফি আর যা যা টপিক আছে সব টপিকই থাকবে। সিবিটি 2 দুটো পার্টে হবে, একটা হলো পার্ট এ আর একটা হলো পার্ট বি। পার্ট এতে 100টা প্রশ্ন থাকবে, 90 মিনিট সময়। পার্ট বিতে 75টা প্রশ্ন থাকবে, 60 মিনিট সময়। নেগেটিভ মার্কিং একদম সেম, 1/3। এই সিবিটি 2-এর যে পার্ট এ, এই পার্ট এটাই মেন। এই পার্টের নাম্বারই তোমার ফাইনাল মেরিট লিস্টে যাবে। শুধুমাত্র পার্ট এ না, পার্টের সঙ্গে যে সিবিএটি আছে সেই সিবিএটি টেস্টের নাম্বারও অ্যাড হবে, তো সেই নিয়ে পরে বলছি। সিবিটি 2 পার্ট এর সিলেবাস ম্যাথামেটিক্স, জিআই আর বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ম্যাথ, জিআই যেমন সিবিটি 1-এ ছিল সেই রকমই থাকবে, কিন্তু এই বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ভেতরে অনেক কটা নতুন টপিক তোমরা দেখতে পারবে। এর মধ্যে যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে, যেগুলো আইটিআই যারা করেছে তাদেরও ছিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা করেছে ওদেরও ছিল। ড্রয়িং থেকে ইজি ইজি প্রশ্ন আসে। ড্রয়িংয়ের সিলেবাস পরে আরও ডিটেলসে আলোচনা করা যাবে। তারপরে ফিজিক্স থেকে ইউনিটস, মেজারমেন্ট, মাস ওয়েট ডেন্সিটি, ওয়ার্ক পাওয়ার এনার্জি, স্পিড অ্যান্ড ভেলোসিটি, হিট টেম্পারেচার, ইলেকট্রিসিটি, লিভার, সিম্পল মেশিন, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি বলে একটা চ্যাপ্টার আছে, যারা আইটিআই করেছো তারা জানবে। এনভায়রনমেন্টাল এডুকেশন মানে এনভায়রনমেন্ট সম্পর্কে, আর আইটি লিটারেসি মানে কম্পিউটার নিয়ে কিছু প্রশ্ন থাকবে। যারা আইটিআই করেছো অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছো তারা এই টপিকগুলোর সঙ্গে একটু পরিচিত থাকবে। সিবিটি 2-এর পার্ট বিতে টেকনিক্যাল রিলেটেড প্রশ্ন থাকবে, অর্থাৎ যারা যে ট্রেড চুজ করবে সেই ট্রেড সংক্রান্তই প্রশ্ন পাবে। পার্ট বি শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে, 35% নাম্বার পেলেই পার্ট বি ইজিলি কোয়ালিফাই হয়ে যাবে। যারা ডিগ্রি, ডিপ্লোমা এই ধরনের ক্যান্ডিডেট আছে, যারা আইটিআই বিভিন্ন ট্রেড করনি, তারা কি ট্রেড সিলেক্ট করবে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা ডিপ্লোমা করবে তারা পার্ট বি এর জন্য আইটিআইয়ের এই ট্রেডগুলো সিলেক্ট করতে পারবে। একবার স্ক্রিনশট নিয়ে সবাই ভালো করে দেখে নিও। ইলেকট্রনিক্সে যারা করবে তারা এই ট্রেডগুলো পারবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা ডিপ্লোমা করবে তারা এই ট্রেডগুলো পারবে। অটোমোবাইলে যারা ডিপ্লোমা করবে তারা এই ট্রেডগুলো পারবে। এছাড়াও শুধু ডিপ্লোমা না, যাদের এই ট্রেডগুলোতে বিটেক থাকবে, বিটেক বা বিই থাকবে, তারাও এএলপির জন্য এলিজিবল হবে। তারপরে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট। এই সিবিএটি টেস্টে ভ্যাকান্সির 8 গুণ ডাকা হবে। সিবিএটি টেস্টে ডাকা হবে সিবিটি 2-এর পার্ট 1-এ ক্যান্ডিডেটরা যেমন নাম্বার পাবে সেই নাম্বারের ভিত্তিতে কাট অফ হবে। এই সিবিএটি টেস্টকে অনেক সময় আমরা সহজ ভাষায় সাইকো টেস্ট বলি। সাইকো টেস্টে যা যা থাকে তোমরা টেক্সট বুক যদি কারো অ্যাপ থাকে সেখানে দেখবে এরকম সাইকোর অনেক কোশ্চেন আছে আগের বারের। তাছাড়াও তোমরা যদি rdso.indianrailways.gov.in এই ওয়েবসাইট খুলে এই স্টেপ ফলো করো, তাহলে তোমরা সেখানে এই সিবিএটির প্রশ্ন কেমন হয় সেই প্রশ্ন তোমরা চেক করতে পারবে। ডিরেক্ট এই লিঙ্কটাতে গেলেও তোমরা চেক করতে পারবে। এই সিবিএটি টেস্টটা খুব গুরুত্বপূর্ণ।
ফাইনাল মেরিট যে তৈরি হবে সেই ফাইনাল মেরিটে 70% ওয়েটেজ থাকবে সিবিটি 2 এর যে পার্ট এ তার নাম্বারের, আর 30% ওয়েটেজ থাকবে এই সিবিএটির নাম্বারের। তাই ফাইনাল মেরিটে নাম থাকতে হলে সিবিটি 2 এর পার্ট এ আর এই সিবিএটি এই দুটোতেই ভালো স্কোর করতে হবে। এবার মিনিমাম কোয়ালিফিকেশান কি লাগবে? এএলপির জন্য মাধ্যমিক প্লাস আইটিআই লাগে। আইটিআইয়ের কোন কোন ট্রেড পারবে? ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক ডিজেল, আরও কিছু ট্রেড আছে, তোমরা একবার স্ক্রিনশট নিয়ে ভালো করে দেখে নিও। তাছাড়াও মাধ্যমিক প্লাস এই ট্রেডগুলোতে যারা অ্যাপ্রেন্টিস করে থাকবে তারাও এএলপির জন্য এলিজিবল হবে। তারপর মাধ্যমিক প্লাস ডিপ্লোমা মেকানিক্যালে, ইলেকট্রিক্যালে, ইলেকট্রনিক্সে অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে যদি কেউ করে থাকে তাহলে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়াও এই ট্রেডগুলোতে ডিগ্রি যদি কেউ করে থাকে অর্থাৎ বিটেক বা বিই করে থাকে তারাও ফর্ম ফিল আপ করতে পারবে। এবার এক্সামিনেশান ফিস, যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট হবে তাদের 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে। তারপর যারা এসসি এসটি ক্যান্ডিডেট হবে ওদের 250 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এই 250 টাকার মধ্যে 230 টাকা মতো তোমরা এক্সাম দেওয়ার পর অ্যাকাউন্টে রিফান্ড পাবে। এবার এএলপিতে ভ্যাকান্সি আগেরবারের তুলনায় অনেক কম। কোন আরআরবিতে কতগুলো ভ্যাকান্সি আছে তোমরা স্ক্রিনশট নিয়ে একবার চেক করতে পারো। গোরখপুর, গুয়াহাটি, আরআরবি কলকাতার আন্ডারে ইস্টার্ন, সাউথ ইস্টার্ন এই দুটো রেলওয়েরই ফর্ম ফিল আপ হয়। আরআরবি মালদার আন্ডারে ইস্টার্ন, সাউথ ইস্টার্ন এগুলোর ফর্ম ফিল আপ হয়। পাটনা, প্রয়াগরাজ, রাঁচি, সেকেন্দ্রাবাদ তোমরা সব একবার স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। মোট ভ্যাকান্সি হলো 5696টা। এবার কোন আরআরবির আন্ডারে হায়েস্ট ভ্যাকান্সি আছে? এবার সব থেকে বেশি ভ্যাকান্সি আছে আরআরবি বিলাসপুরের আন্ডারে। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে টোটাল ভ্যাকান্সি 1192টা আর সেন্ট্রাল রেলওয়েতে 124টা। মানে আরআরবি বিলাসপুরের হয়ে যারা ফর্ম ফিল আপ করবে তারা এই দুটো রেলওয়ে জোনের এই কয়েকটা ভ্যাকান্সির জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে ভ্যাকান্সি আছে আরআরবি সেকেন্দ্রাবাদে, সাউথ সেন্ট্রাল রেলওয়েতে আছে 559 আর ইস্ট কোস্ট রেলওয়ে জোনে আছে 199। তারপরে ভ্যাকান্সি নাম্বারে আছে আরআরবি ব্যাঙ্গালোর। সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে 473 ভ্যাকান্সি। এটা এসসি এসটি আনরিজার্ভ সব মিলে। এবার ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট তাদের কোন কোন আরআরবির প্রতি নজর রাখতে হবে? একদম বাড়ির কাছে যদি কেউ জব পেতে চায়, মানে যারা ওয়েস্ট বেঙ্গলের শিয়ালদা হাওড়া ডিভিশনের মধ্যে আছে তাদের আরআরবি কলকাতার আন্ডারে ফর্ম ফিল আপ করতে হবে। আরআরবি কলকাতার আন্ডারে ইস্টার্ন রেলওয়েতে 254 নাম্বার ভ্যাকান্সি আছে টোটাল, আর সাউথ ইস্টার্ন রেলওয়েতে 91টা ভ্যাকান্সি আছে। আরআরবি মালদার হয়ে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ইস্টার্নের আন্ডারে থাকবে 161 ভ্যাকান্সি আর সাউথ ইস্টার্নে থাকবে 56টা ভ্যাকান্সি। আরআরবি রাঁচির হয়ে যারা ফর্ম ফিল আপ করবে তারা সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবে, তাদের টোটাল ভ্যাকান্সি 153। আর আরআরবি শিলিগুড়িতে যারা ফর্ম ফিল আপ করবে তাদের জব হবে এনএফআর রেলওয়ে জোনের আন্ডারে, তাদের জন্য টোটাল ভ্যাকান্সি আছে 67। তাহলে ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট তারা এই কয়টা আরআরবিতেই ফোকাস রাখবে বাড়ির কাছে জব করতে গেলে। অনেকে আমাকে প্রশ্ন করে যে তাদের খড়গপুরের ওইদিকে বাড়ি তারা কোন আরআরবিতে ফর্ম ফিল আপ করবে। যাদের খড়গপুর, টাটা, রাঁচি এইসব এরিয়ার দিকে বাড়ি তারা আরআরবি রাঁচির আন্ডারে ফর্ম ফিল আপ করো, তাহলে তোমাদের জব তোমাদের ঘরের কাছে হতে পারে। আরআরবি রাঁচির আন্ডারেই খড়গপুর এরিয়া, টাটা এরিয়া এগুলো সব পড়ে। তো এই ছিল এএলপির টোটাল ভ্যাকান্সি। ভ্যাকান্সিটা খুব ইম্পর্ট্যান্ট। অনেকে কি করে যে আরআরবিতে ভ্যাকান্সি বেশি সেই আরআরবিতেই ফর্ম ফিল আপ করে,
আরআরবি বিলাসপুরে যেমন সবথেকে বেশি ভ্যাকান্সি আছে, সেরকম আরআরবি বিলাসপুরের ফর্ম ফিল আপের নাম্বারও সবথেকে বেশি হবে। আর যেখানে কম ভ্যাকান্সি আছে সেখানে ফর্ম ফিল আপের সংখ্যাও কম হবে। তাই কাট অফে বিশাল কিছু পার্থক্য থাকবে না, তবুও যেই জোনে ভ্যাকান্সি বেশি সেখানের কাট অফ একটুখানি কম হয়। তোমরা জেনে বুঝে ফর্ম ফিল আপ করো, সারাটা জীবন জব করতে হবে, মানে একবার জবে ঢুকলে 60 বছর পর্যন্ত জব করতে হবে। তো এই ছিল আরআরবি এলপি নিয়ে একটু আলোচনা। আশা করি তোমরা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান এখান থেকে পেয়েছো। এলপি সিলেবাসটা ভালো করে ফলো করো। এছাড়াও আরও কোনো হেল্প দরকার হলে আমাকে মেসেজ করতে পারো। আমার ইমেল আইডি এখানে দেওয়া আছে। আমার টেলিগ্রাম গ্রুপ আছে, তোমরা এটা সার্চ করেও টেলিগ্রামে জয়েন করে আমাকে মেসেজ করতে পারো। খুব তাড়াতাড়ি রেলওয়ে রিলেটেড কন্টেন্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ফিউচারে কোনো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, বাই, টাটা, টেক কেয়ার।